নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি পাট শাকের বড়া তৈরি করব। গরমকালে এই পাট শাক খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, আর এই পাট শাক গরমকালে শরীরকে ঠান্ডা রাখে। আর এই পাট শাকের বড়া খেতে ভীষণই টেস্টি ও ক্রিস্পি হয়, আর এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। পাট শাকের বড়া তৈরি করার জন্য এখানে 1 আটি ফ্রেশ পাট শাক নিয়েছি। আর এখন আমি এইভাবে একটা করে শাকের ডাঁটি নিয়ে আগার দিক থেকে পাতাটা ছাড়িয়ে নেব। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ডাঁটিগুলো আলাদা করে নিলাম। এইভাবে প্রত্যেকটা শাক বেছে পাতাগুলো আলাদা করে নিয়েছি। এখন শাকটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে কুচিয়ে নেব। শাকগুলো 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন ছোলার ডালের বেসন নিয়ে নিলাম আর 2 টিস্পুন চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো ব্যবহার করলে বড়াগুলো ক্রিস্পি তৈরি হবে। এরপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব বেশি জল একসাথে দিয়ে দেবেন না, তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। পাট শাকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা রিফাইন তেল নিয়েছি। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা মিশ্রণ এইভাবে হাতে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার শেপে গড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমবারে আমি 8 থেকে 9টা বড়া দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। এক সাইড ভাজা হলে উল্টে আরেক সাইড ভেজে নেব। একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে। কাঁচা থাকতে থাকতে উল্টালে বড়াগুলো ভেঙে যেতে পারে। বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এখন উল্টে আরেক সাইড ভেজে নেব। এইভাবে 2-3 মিনিট সময় ধরে উল্টে পাল্টে বড়াগুলো লালচে করে ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। বড়াগুলো উঠিয়ে নিলাম। প্রথম ব্যাচের বড়া একদম তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। পরের ব্যাচের বড়াগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরের ব্যাচের বড়াগুলো ভেজে নিলাম। দেখুন বড়াগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল গরম গরম পাট শাকের বড়া। বড়াগুলো ভীষণই ক্রাঞ্চি হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিন পাট শাকের বড়া। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।